বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। হ্যাঁ, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ROUTE রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে ঔষধ প্রয়োগের পথসমূহ, দেহে ঔষধ প্রয়োগের পথসমূহ। এক নম্বর পথ হলো ওরাল রুট ROUTE মানে মুখে খাওয়ার। দুই, মুখে খাওয়ার, হ্যাঁ, রেসপিরেটরি রুট। এটা হলো শ্বাসনালী দিয়ে দেওয়ার, রেসপিরেটরি সিস্টেমের প্রয়োগ করা, অর্থাৎ শ্বাসনালীর মধ্য দিয়ে লাংসে দেওয়া, এটা হলো রেসপিরেটরি রুট। তিন নম্বর প্যারেন্টেরাল রুট এই প্যারেন্টেরাল রুট হলো ROUTE রুট। এটা হলো সিরিঞ্জের মাধ্যমে দেহে প্রবেশ করানো হয়, প্যারেন্টেরাল রুট। চার নম্বর হলো রেকটাল রুট অ্যানাসের মধ্য দিয়ে রেকটামে প্রবেশ করানো হয়, এটা হলো রেকটাল রুট। আর পাঁচ নম্বর রুটটা হলো, এটা হলো লোকাল রুট বা এটাকে বলা হয় টপিক্যাল রুট ROUTE। এই যে এটা লিখলে 5 নম্বর পাই গেলেন, আর না পাইলে 1 নম্বর পাবেন না। হ্যাঁ, না লিখলে কি নাম্বার দেবে? তাহলে এটা প্রশ্নটা কি থাকবে? মেনশন দ্য রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। প্রশ্ন থাকবে মেনশন দ্য রুট ROUTE রুটস অফ, মেনশন, এটা তো আছে, এই যেটাই প্রশ্ন থাকবে, তাহলে মেনশন থাকবে না। মেনশন দ্য রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা থাকবে প্রশ্ন। তাহলে ওরাল রুট মুখে খাওয়া, এটা রেসপিরেটরি রুট শ্বাসনালীতে দেওয়া। প্যারেন্টেরাল রুট এটা হলো সিরিঞ্জের মাধ্যমে প্রবেশ করানো হয়, হ্যাঁ, সিরিঞ্জের মাধ্যমে প্রবেশ করানো, এটা কি বলা হয়? করানো। আর একটা হলো রেকটাল রুট, অ্যানাসের মধ্য দিয়ে রেকটামে দেওয়া হয়, মানে পায়ু পথ দিয়ে একটু উপরে রেকটাম, হ্যাঁ, এটা হলো রেকটাল রুট। পায়ু পথের মাধ্যমে কোন জায়গায় দিল? পায়ু পথে রাখলে কিন্তু হবে না, পড়ে যাবে, ওটা একটা রেকটামে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, পায়ু পথের মাধ্যমে রেকটামে যাওয়া, রেকটাম এ দেওয়া। আর একটা হলো টপিক্যাল রুট, স্থানীয় প্রয়োগ। এই হলো 5টা রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটার আবার দুটো আছে, ওরালের একটা হলো একদম ইয়েতে, আর একটা আছে হলো ওইটা হলো সাবলিঙ্গুয়াল রুট, ওটা কিন্তু স্টোমাকে যায় না, জিহ্বার নিচে যেটা দেওয়া হয় ওটা কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেমে সরাসরি রক্তে চলে যায়, জিহ্বার নিচে একটা আছে। হ্যাঁ, সাবলিঙ্গুয়াল রুট, ওটা হলো সাবলিঙ্গুয়াল রুট, দেখে রাখেন, সাবলিঙ্গুয়াল রুট ROUTE। সাবলিঙ্গুয়াল রুট মানে জিহ্বার নিচে দিতে হয়, জিহ্বার নিচে প্রয়োগ। হার্টে যদি পেইন করে, হ্যাঁ, তখন কি দেওয়া হয়? নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়। এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে দেওয়া হয় হলো জিহ্বার নিচে। যদি সাথে সাথে হার্ট পেইন বন্ধ হয়ে যায়, বুকের ব্যথা বন্ধ হয়ে যায়, ঠিক এই জায়গায় যদি পেইন করে, এবং হার্টের পেইনটা কেমন জানেন? এটা হলো শুলানো ব্যথা, মনে হয় যে চাকু দিয়ে চতুর্দিক থেকে ইয়ে করতেছে, কি করে এটাকে বলা হয়? চাকু দিয়ে, হ্যাঁ, এটার নামই হলো দিচ্ছে, দাঁড়ান, এটার নাম মনে হচ্ছে না, যে চাকু দিয়ে কেঁচা দিলে যেভাবে পেইনটা হয় না, ঠিক সেই মনে হয় যে চাকু দিয়ে কেস দিছে, বোঝা গেছে, বা ছুরি দিয়ে কেস দিছে। এটাই হলো কোন রুট সেটা? আচ্ছা, ওইটা হলো হার্টের পেইন। এই হার্টের পেইন না গ্যাস্ট্রিকের পেইন, এটা কিন্তু পার্থক্য আছে। যদি সন্দেহ হয় হার্টের পেইন, তখন নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়।
কোথায়? জিহ্বার নিচে নাইট্রোমিন এসআর নামে পাওয়া যায় স্প্রে। ওই স্প্রে জিহ্বাটা ইয়ে করে এর নিচে স্প্রে করলাম। স্প্রে করলে কিছুক্ষণের মধ্যেই যদি পেইনটা রিলিভ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে বুঝবো যে এটা হলো হার্টের পেইন। বোঝা গেছে? আর যদি ভালো না হয় তাহলে বুঝবো এটা গ্যাস্ট্রিকের পেইন। এটা কি এমনি প্রয়োগ করা যায়? মানে হ্যাঁ, ওটা খুব ইজি ঔষধ। এটা মানুষ ভয়ে প্রয়োগ করাটা, এটা যদি কোনো সময় সন্দেহ হয় যে এটা আমি দেখতেছি যে আসলে লোকটার গ্যাস্ট্রিকও নাই, কোনোদিন গ্যাস্ট্রিকের ওষুধ খায়ও নাই, আর গ্যাস্ট্রিকের পেইনটা সাধারণত মুভ করে, এদিকে একবার ওদিকে একবার ওদিকে একবার এদিকে এরকম করলে দেখবেন যে পাশে করতেছে, আবার এরকম করলে বাজে পাশে করতেছে। হ্যাঁ, এটা হলো গ্যাস্ট্রিক। কিন্তু কার্ডিয়াক পেইনটা একখানেই থাকে, আস্তে আস্তে এটা ঘাড় পর্যন্ত উঠতে পারে, বুঝছেন? এই হাড় পর্যন্ত উঠতে পারে। হ্যাঁ, তবে এই জায়গায় হলো হার্টের জায়গাতেই মেইনলি পেইনটা করে। আর সেটা হলো একদম ইয়ে ব্যথা, ওই চাকু দিয়ে কাটার মতো ব্যথা। বুঝছেন? তাহলে কিভাবে বুঝবো? নাইট্রোগ্লিসারিন কি নামে পাওয়া যায়? নাইট্রোমিন এসআর। হ্যাঁ, এই নামে পাওয়া যায়। এটা ইজিলি দেওয়া যায়, এটার কোনো খুব যে একটা সাইড এফেক্ট না। কারণ ওই মুহূর্তে যদি হার্টের ওই রোগী যদি হার্ট অ্যাটাক করে, একদিনও তো অ্যাটাক করবে না, বুঝছেন? ওদিন শুরু হলো কেবল পেইন হয়ে শুরু, বন্ধ হয়ে গেল রাস্তা, অনেক সময় খুলেও যায়। যদি বন্ধ হয়ে গেল, আস্তে 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 কোষগুলো মারা যাবে, এক সময় একদম টোটাল এটা হলো করোনারি সার্কুলেশন বন্ধ হয়ে শেষ। ওটা কি বলা হয় হলো হার্ট অ্যাটাক। ওটা হলো প্রথম পরীক্ষা। তাহলে এটা পাইছি আমরা। এবার নাম হলো আমরা কোন রুট নিয়ে আলোচনা করবো আজকে? এই যেটা প্যারেন্টাল রুট, সিরিঞ্জের মাধ্যমে যে ঔষধ প্রয়োগ করার যে পথ, তার নাম হলো প্যারেন্টাল রুট। এখন প্যারেন্টাল রুটের অংশগুলো দেখেন কি কি, পার্টস অফ প্যারেন্টাল রুটস। PARTS, পার্টস অফ, পার্টস মানে কি? অংশ। পার্টস অফ, এরকম প্রশ্ন থাকে, মেনশন দা root, parenteral roots. Mention the name of parenteral roots of drug administration. Drug administration মানে কি? ঔষধ প্রয়োগ। অ্যাডমিশন মানে হলো প্রয়োগ। আচ্ছা, mention the names of parenteral routes of drug administration, মানে দেহে ঔষধ প্রয়োগের প্যারেন্টাল রুট সমূহ উল্লেখ করো। অ্যানসার হলো 1 নম্বর। আচ্ছা, প্যারেন্টাল রুট সমূহ এইভাবে বাংলায় লিখবেন, প্যারেন্টাল ROUTS রুট সমূহ। 1 নম্বর রুট হলো যেটা সবচেয়ে বেশি, IM রুট, মানে ইন্ট্রা মাসেল। এটা আইএম মানে ইন্ট্রা মাসেল, মাংসে দেওয়ার জন্য। 2 IV রুট, আইভিতে এটা হলো শিরার মাধ্যমে দেওয়া হয়, অর্থাৎ ভেইনের মাধ্যমে, ইন্ট্রা ভেনাস। 3 SC রুট, SC মানে সাবকিউটেনিয়াস, চামড়ার নিচে দেওয়া হয়। চামড়ার নিচে কি দেয় জানেন? ইনসুলিন দেয়। চামড়ার নিচে কি থাকে? না, ইনসুলিন থাকে। চামড়ার নিচে থাকে ফ্যাট, ওই ফ্যাটে দেওয়া হয় হলো ইনসুলিন। মনে থাকবে না? ফ্যাটে দেওয়া হয় ইনসুলিন। ইনসুলিন কখনো ভেইনে দেবেন না, তাহলে কিন্তু শেষ, একদম সব এটা হলো কমায় চলে যাবে। 4 আর একটা হলো আইডি রুট, আইডি রুট আইডি রুট মানে ইন্ট্রাডার্মাল রুট। এটা হলো একদম ত্বকের ভিতরে দেওয়া হয়, ত্বকের ভিতরে, চামড়ার ভিতরে। IM রুট, IV রুট, SC রুট, ID রুট হয়েছে? কি কি? IM, IV, SC, ID। আচ্ছা, এটা শিখলে এটাও ইজি হয়ে যায়। এটা তো একদম ইজি, 1 মিনিটও লাগবে না শিখতে। এটা এখন সেখানে কোনটা? IV মানে ইন্ট্রা ভেনাস, ভেইন শব্দ থেকে আছে ভেনাস। আচ্ছা, ভেইন কি বলেন তো আপনি? ভেইন কি? শিরা। শিরার কাজ কি? রক্ত হলো, ভেইনের কাজ কি? রক্ত সরবরাহ করা, সঞ্চালন করা। কোন দিকে সঞ্চালন করে? সঞ্চালনের তো 2টা দিক,
আমাদের দেহে যে রক্ত সঞ্চালন হয় এই সঞ্চালনের দিক হলো দুইটা, একটা হলো হার্ট থেকে বাইরের দিকে আর একটা হলো হার্টের দিকে, বুঝলেন না? এই দুটোই হলো রক্ত সঞ্চালনের দিক। তাহলে আর্টারি কোন দিকে সঞ্চালন করে? না হলো না, হার্ট থেকে বাইরের দিকে। হার্ট থেকে বাইরে যতগুলো নালী সাপ্লাই দেয় সেগুলোর নাম হলো আর্টারি, আর যে রক্তনালীগুলো বিভিন্ন অঙ্গ থেকে হার্টের দিকে রক্ত সাপ্লাই দেয় সেগুলোর নাম হলো ভেইন। মনে থাকবে? তাহলে আমি যে কোনো ভেইনের ইনজেকশন দেই না কেন, ওষুধ প্রয়োগ করি না কেন, সেটা কোথায় যাবে বলেন তো? হার্টে যাবে অবশ্যই। প্রথমে যাবে হলো হার্টে, হার্ট থেকে যাবে এই যে পরের নাই লাংসে, লাংস থেকে বিশুদ্ধ হয়ে আবার হার্টে চলে আসবে, আসার পরে তারপরে হলো সমস্ত বডিতে সাপ্লাই হবে। মনে থাকবে? তাহলে আমি যে কোনো ভেইনই দেই না কেন এটা কোথায় যাবে? হার্টে চলে যাবে, হার্ট থেকে লাংসে, দুই লাংসে চলে যাবে, হ্যাঁ এই লাংসে নিচে যাবে, ওই লাংসে অর্ধেক করে আছে, তারপর লাংস থেকে আবার হার্টে চলে আসবে। এইগুলো তো কার্ডিও পালমোনারি সার্কুলেশনটা পড়েন নাই? পড়ানো হয়েছে? হ্যাঁ, তাহলে ওখানে তো পাইছেন। আচ্ছা, তাহলে কি হলো? তারপরে হার্ট সমস্ত দেহে এটা সাপ্লাই দিবে। কার মাধ্যমে সাপ্লাই দিবে? আর্টারির মাধ্যমে। এখন আমি কোনো গোলকের মধ্যে যদি আর্টারিতে দিয়ে দেই তাহলে কি ঘটবে বলেন? আর্টারিতে ইনজেকশনটা দিলাম তাহলে কি ঘটবে? আর্টারিতে, ভেইনে দিলাম, হার্টে গেল, লাংসে গেল, সমস্ত হার্টে আসবে, আবার সমস্ত দেহে যাবে। আর আর্টারিতে যদি দেই তখন কি ঘটবে? সমস্ত বডিতে যাবে। আর্টারিতে দিলে কেমন করে? আর্টারিতে দিলে হার্টে যাবে না। আর্টারিতে দিলে ওই মাংসটাতে যাবে, মানে ওই পেশিটাতে গেল, কিন্তু ওইখান থেকে বাইরে হতে তো অনেক সময়ের দরকার, আর সবগুলো বাইরে হবেও না, বোঝা গেছে? তারপরে শোষণ হবে, হার্টে আসবে, বহু সময়ের দরকার। কারণ বাধাটা কোন জায়গায়? বাধাটা হলো এই যে টিস্যুগুলো বাধা, টিস্যুগুলো হলো বাধা। সাপ্লাই দ্রুত হয় আবার নিষ্কাশনও দ্রুত হয়, কিন্তু ওই বাধাটা হলো সমস্ত টিস্যুগুলোই হলো বাধা, বুঝছেন? ওর ভিতরে আছে ক্যাপিলারি, ওই ক্যাপিলারির মধ্য দিয়ে যেতে হয়, বুঝছেন জিনিসটা? তাহলে আমরা আর্টারিতে যদি দেই ওই অংশটা বেশি পরিমাণে ওষুধ পাইলো, আর দেহের বাকি অংশ পাইলো না, বোঝা গেছে? পাইতে অনেক সময়ের দরকার, আর পাবে হলো সামান্য পরিমাণে। আর ভেইনে দিলে হবে কি, একদম টোটালটা সমভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে সমস্ত দেহে, যেখানেই রোগ থাকে না কেন সেখানেই ধরা খাবে, বোঝা গেছে? এখন আইভিউ, তাহলে এবার দেখেন তো, তাহলে আমরা এবার আরেকটা জিনিস, আর্টারিতে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আর্টারি গুলো হলো গভীরে আর ভেইন গুলো হলো উপরে। ভেইনই শুধু খুঁজে পাওয়া যায় না, আমার ভেইন আছে স্পষ্ট বোঝা যাচ্ছে, অনেকের পাওয়াই যায় না। অনেকের পাওয়াই যায় না, বুঝছেন? আচ্ছা, ভেইন পাওয়ার আরেকটা উপায় কি জানেন? বাঁধতে হয়। বাঁধলে পরে দেখেন রক্ত চলাচল যদি আমরা বন্ধ করে দিই তাহলে এটা ফুলে উঠতেছে, কিন্তু দেখছেন এটা দেওয়ার জন্য রেডি হচ্ছে, শোষণ হচ্ছে, কিন্তু ওইখানে যেতে পারতেছে না, ফুলে উঠতেছে আস্তে 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 আস্তে। ওইখানে কেটে একটা টুর্নিটেক দিয়ে, অর্থাৎ ওই যে স্যালাইনের যে তার আছে এসে দিয়ে, এখন আপনি দেবেন কোথায়? এখানে দিলে তো অনেক সময় লাগবে ফুলে উঠতে। আমি দেবো হলে এইখানে, তাহলে এই জায়গায় বাঁধবো, আর যদি এইখানে দিই তাহলে এই জায়গায়, বুঝছেন জিনিসটা? আমি কোন জায়গায় দেবো? এটা সহজ, এটাও সহজ, এটা বড় বড়, এটা মোটা মোটা, দিদি অভ্যাস হয়ে যাবে সব।